রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসলাম হুসাইন, শেখ গুডস এর পেজের ওনার। স্বপ্নগিরি যেটাই বলেন না কেন আসি। ছাতা রাখার সবচেয়ে বড় কারণ কি জানেন? আসলে আপনাদের এই ওয়েদারটা দেখানোর জন্য। আর মোটামুটি সারা বাংলাদেশে তো বৃষ্টি হচ্ছেই। আর আমাদের এখানে আমি আসছি হলো এখন সিরাজগঞ্জ ক্রসবার 3-তে। মানে একটু দেখেন আশেপাশে কি মানে পরিবেশটা কত সুন্দর। এখানে এসেছি হলো দুইটা কারণে। এক, এসেছি একটি মনোরম পরিবেশটা নেওয়ার জন্য, যেহেতু ছুটির দিন সচরাচর এরকম সময় পাওয়া যায় না। আর আরেকটা এসেছি হলো আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সেটা হলো বেশ কিছুদিন হলো আমি টিএলজি কোম্পানির অর্কা F50 মডেলের বাইকটা নিয়েছি। এটার হলো কি বলবো ভাই, সারা বাংলাদেশে তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানি। এই ফেসাতে তো আমরা যেমন আছি আপনারাও আছেন। তো এই সময়টাতে আমি আসলে দেখছিলাম যে আমার দুইটা বাইক, আমার নর্মালি তেলের বাইকও আছে, আবার ইভি বাইক একটা নেওয়া হয়েছে। মোটামুটি মাস দেড়েক হলো এটা ইউজ করছি। তো আসলে দেখছিলাম যে বৃষ্টির ভিতরে আমি কতটুকু এটার থেকে মানে এটার ফিডব্যাকটা কেমন পাই। সত্যি কথা বলতে আমি এই কয়টা দিন হলো বৃষ্টির ভিতরে চালানো হচ্ছে, আর আপনি গাড়ি দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা। ইভেন রাস্তার এই জায়গাটা দেখেন, এটি অফরোডিং করে আমি নিয়ে আসছি এখানে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে এত পরিমাণে মানে আমি মজা পাইছি। নর্মালি আমাদের তেলের বাইকে একটু ঝাঁকুনি থাকে, এটা তো আমার সেইটা ছিল না। মানে খুব কমফোর্ট ছিল আমার কাছে এই জিনিসটা। তো এটা হলো টিএলজি কোম্পানির আমাদের সিরাজগঞ্জ থেকে নেওয়া। সিরাজগঞ্জের ওদের শোরুমটা হলো আমার ইয়াতে বিড়ালাকুঠিতে। এটা হলো আপনার এলএসডি গোডাউন যে আছে, এলএসডি গোডাউনের অপোজিটে। সত্যি কথা বলতে এটার প্রাইস রেঞ্জটা শুনবেন, হাসবেন না তো বা মজা পাবেন না। হ্যাঁ, এটার জাস্ট অনলি 85,000 টাকা, 1 লাখেরও নিচে। আর বিলিভ মি, 1 লাখের নিচে এরকম মানে কি বলবো, মানে টাকা উসুল করার মতো একটা গাড়ি। সত্যি কথা বলতে টাকা উসুল করার মতো একটা গাড়ি। আর একটা কথা একটু বলে নেই, আমি কিন্তু প্রফেশনাল রিভিউয়ার না। আমার যেহেতু একটা পেজ আছে অর্গানিক ফুডসের, সো যতটুকু আমার প্রোডাক্টের জন্য কথা বলে আমি ঠিক ওইভাবে কথাটা বলছি। জাস্ট হলো গাড়িটা নিয়ে আমি আমার জাস্ট নিজের কাছে যেটা ভালো লেগেছে সে অনুযায়ী আমি বললাম। আর এটার ফার্স্ট সার্ভিস হয়ে গেছে, ওটা হলো 1 মাস টাইম দেয়। 1 মাসের ফার্স্ট সার্ভিস অথবা 1000 কিলো চললে ফার্স্ট সার্ভিসটা হয়ে যায়। প্রথম দিকে যখন নিয়েছিলাম তখন মোটামুটি যে কোনো নতুন একটা গাড়ি একটু দেখা যায় মানে আস্তে চলে, অথবা আমার কাছে যেটা মনে হয় যে একটু মানে ধরে রাখি এরকম একটা বিষয় থাকে। এটা যখন হলো ফার্স্ট সার্ভিসটা করানো হয়েছে, তারপরে খুবই স্মুথ হয়ে গেছে গাড়িটা। মানে এখন পর্যন্ত আমি সেটা ফিলটা পাচ্ছি। আর বড় কথা হলো সার্ভিসিংটা কিন্তু আমি অন্য কোথাও গিয়ে করিনি। এটা বিড়ালাকুঠিতে ওনাদের যে টিএলজি শোরুম আছে, ওখানে ওনাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। তো আপনাদেরকে গাড়ির মানে প্রাইস রেঞ্জটা মোটামুটি বলা হয়েছে। আর হলো এখানে একটু বলছিল গাড়ির ফিচার সম্পর্কে, আমি ছোটো ছোটো একটু জিনিসগুলো বলি। প্রথমত এটা হলো ব্রেকটা হলো হাইড্রোলিক ব্রেক। এখানে হলো আপনার হলো ক্রুজ কন্ট্রোলটা আছে, মানে অটো আপনার কি বলি স্পিড মিটার সিস্টেমটা দেওয়া আছে। আমি চাইলে স্পিডটাকে লক করে দিতে পারবো যে কোনো একটা স্পিডে নিয়ে। আর আরেকটা বিষয় হলো যে এটা হলো 1000 ওয়াট হলো আপনার মোটর দেওয়া আছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমরা কিন্তু যে ইমার্জেন্সি লাইট যেটাকে বলি, হ্যাজার্ড লাইট যেটা বলি, এটা কিন্তু সচরাচর ইভিতে পাওয়া যায় না। আমরা নর্মালি অন্য বাইকগুলোতে লাগিয়ে নিই, এক্সট্রা করে লাগিয়ে নিই। এই ফিচারটা এখানে দেওয়া আছে, এটা একটা বড় বিষয়, আমার ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হলো যেটা বলছিলাম, যে আমি যখন একটা স্পিডে আছি, আমি 40 স্পিডে আছি, সেই স্পিডটা আমি চাইলে লক করে দিতে পারি। এটা সবচেয়ে বড় একটা আমার কাছে ভালো লাগছে আর কি। আমি যাচ্ছি হাইওয়ে রোডে যাচ্ছি, হ্যাঁ আমি একটা স্পিড লক করে দিলাম, আমি স্পিডে চলে যাবো। আর আরেকটা বিষয়, গাড়ির মাইলেজটা হলো কোম্পানি ক্লেম করছে হলো 85 পর্যন্ত মাইলেজ ক্লেম করছে। তো আমি হলো পার্সোনালি আমার ওয়েট 85+। তো গাড়িটা আমি যখন সিঙ্গেল চালাইছি ওই সময়টাতে আমি 80-র মতো পেয়েছি। আর যখন পিলিয়ন নিয়ে চালানো হয়েছে সেই ক্ষেত্রে 2-3 মাইলেজটা একটু কম বেশি হয়েছে। আর এটা হলো টপ স্পিড যেটা কোম্পানি থেকে ক্লেম করছে হলো 50, এটা আমি 53 পর্যন্ত পাইছি, আমি পাইছি এখন পর্যন্ত এই ওয়েট থাকা সত্ত্বেও। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো। আর হলো মানে যেটা বলছিলাম যে আপনার 85,000 টাকা দিয়ে এটা নেওয়ার মানে আপনার টাকা উসুল হয়ে যাবে 100%। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো ব্যাটারিটা দেওয়া আছে হলো 60 ভোল্ট, আর হলো 26 এম্পিয়ার 26 এম্পিয়ার দেওয়া আছে। আর ব্যাটারি ওনারও হলো 18 মাসের হলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দিচ্ছে। 18 মাসের ভিতরে কোনো কিছু হলে ব্যাটারি যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দিবে। আর
যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় বা আমাদের একটা প্রশ্ন সবসময়ের জন্য কাজ করে যে আসলে 0 থেকে আমি যদি এটা ফুল চার্জ করি, ফুল চার্জ করতে খরচ হবে কেমন? আচ্ছা, এটা ফুল চার্জ করতে খরচ হবে মাত্র 12 থেকে 15 টাকার মধ্যে, এর বেশি যাবে না। আর হলো সময় লাগবে 6-7 ঘন্টা। যদি আমরা তুলনা করতে যাই, তেলের বাইকের চেয়ে এটা 20 ভাগের 1 ভাগ খরচ হচ্ছে। এটা আপনি মানে খাতা কলম নিয়ে যদি বসেন বুঝতে পারবেন যে নর্মালি 80 কিলো যেটা আমাদের মানে কতটুকু মিনিমাম 2 লিটার তেল লাগে, এখন তো 140 টাকা অকটেন পেট্রোল আর হলো 145 টাকা অকটেন। সো নিজেরাই কম্পেয়ার করলে বুঝতে পারবেন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, আর কিছু বলতে চাচ্ছি না, আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেখ গুস্টের সাথে থাকবেন।